আমি প্রায় 50 থেকে 100টা ধর্ম নিয়ে আলোচনা করতেছিলাম, কিন্তু কোনো একটা যান্ত্রিক কারণে আমার ওই ভিডিওটা কেটে গেল আর কি। আমি পরে থেকে শুরু করতেছি। এই যে গুপ ট্যাংরি ধর্ম নিয়ে আলোচনা করতেছিলাম, যে হালাকু খানের এই ধর্মটা ছিল। পরবর্তীতে হালাকু খান যখন মারা যায়, হালাকু খান মারা যাওয়ার পরে তার ছেলে, নামটা আমার মনে নাই, অন্য সময় আমি এটা বলবো, বা টেংরি ধর্ম সম্বন্ধে আমি আলাদাভাবে বিস্তারিত আলোচনা করি, যে টেংরি ধর্ম সম্বন্ধে আলোচনা। তো এই হালাকু খানের ছেলে ইসলাম গ্রহণ করে এবং সে ইসলাম প্রচার করে, ফলে চীন, জাপানে এই সমস্ত জায়গায় এই যে মুসলমানগুলোর সৃষ্টি হয়েছে আর কি। যাক, তারপর আর একটা ধর্ম আছে এরিদু ধর্ম। এরিদু 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 একটা ধর্ম আছে। তারপরে বাহাই ধর্মের নাম তো শুনছেন, তাই না? এটা ইসলাম ধর্মের একটা শাখা। যেমন শিয়া এবং সুন্নি ইসলাম ধর্মের একটা শাখা, ঠিক তেমনি আপনার এই বাহাই ধর্ম এর যিনি প্রবর্তক, যিনি প্রতিষ্ঠাতা, তাকে হচ্ছে বাহা আল্লাহ। বাহা আল্লাহ চিনতে করেন। যেমন আমরা বলি আল্লামা সাইদি, আল্লামা দেলোয়ার হোসেন সাইদি, ওনার চেহারা যেমন ওই চাঁদে দেখা গেছিল না, ঠিক বাহা আল্লাহকে বাহা আল্লাহ বলা হয়, চিনতে পারেন, আল্লাহর সমকক্ষ বলা হয়। এটা কতটা যুক্তিযুক্ত সেটা আমি বলতে পারবো না, কারণ আমার ক্ষুদ্র জ্ঞান দিয়ে এটা বলা সম্ভব না। বাহা আল্লাহ বা বাহাই একটা ধর্ম আছে, বাহাই ধর্ম, এটা ইসলাম একটা শাখা। ওই যে শিয়া, সুন্নি, মুতাজিলা, খারিজি, রাফি, দুরুজ, সান্তুজি, বাহাই, এই সেই বাহাই ধর্ম আছে এই ইসলাম ধর্মটা উপশাখা আর কি। এরা সে একই সৃষ্টিকর্তাকে মানে, তবে নিজেকে ঈশ্বরের মতো মনে করে। কারণ কি, সৃষ্টিকর্তা যুগে যুগে মানুষের রূপ ধরে এসে এই মানুষকে কি করে দেন, শিক্ষা দিয়ে দেন, হেদায়েতের বাণী প্রচার করে দেন। তারপরে আসেন সিন্ত ধর্ম। এই সিন্ত ধর্ম হচ্ছে আপনার চীন, জাপান, লাওস, কম্বোডিয়া, ভিয়েতনাম, থাইল্যান্ড, হংকং, ব্যাংকক, কোরিয়া, এই সমস্ত অঞ্চলের একটা ধর্ম। তারাও সেই একজন সৃষ্টিকর্তায় মানে, আর এই প্রকৃতিকে তারা সৃষ্টিকর্তা মনে করে, যে এই স্বর্গমত্তের পৃথিবী আছে একটা শক্তি, কেন্দ্রীয় শক্তি, তার মাধ্যমে এই গোটা বিশ্বব্রহ্মাণ্ড নিয়ন্ত্রিত, এরকম আর কি বিষয়টা। তারপর আছে তাও ধর্ম। তারাও সৃষ্টিকর্তায় মানে, যে একটা শক্তি আছে তাও, তিনি স্বর্গমত্তের পরিচয়রা। তারপরে কনফুসিয়াস ধর্মের নাম তো জানেন, তাই না? কনফুসিয়াস কিন্তু অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড ফেমাস একটা ধর্ম। আর কনফুসিয়াসও কিন্তু একজন বিখ্যাত ব্যক্তি, ইনি একজন দার্শনিক, ফিলোসফার, অনেক কিছু। তো এই কনফুসিয়াসের প্রতিষ্ঠিত ধর্ম আছে, সেখানেও কিন্তু ঈশ্বরকে মানা হয় যে একজন সৃষ্টিকর্তা আছেন, যাকে বলা হয় টিয়ান। আমরা মুসলমানরা যারা বলি আল্লাহ, বা আমরা বলি আল্লাহ, তারপরে ঈশ্বর, তারপরে বলি আমরা রব, ইলা, হ্যাঁ, খালেক, মালেক, কুদ্দুস, সালাম, জব্বার, এরম রহিম, রহমান বলি না, আমরা বলি, আমরা মুসলমান বলি। তো ঠিক এরকম কনফুসিয়াস ধর্মের যারা অনুসারী, তারা তাদের সৃষ্টিকর্তাকে বলে টিয়ান, যিনি স্বর্গমত্তের পৃথিবী মানে পরিচালক, যিনি ভালো কাজ করলে ভালো ফল এবং মন্দ কাজ করলে মন্দ ফল দান করেন। ঠিক আছে। তারপরে ওই যে ভারতের শিখদেরকে তো চেনেন, তাই না? ভারতের শিখ, ওরা দাড়িও কাটে না, মোছও কাটে না, চুলে পাগড়ি বাঁধে, শিখদেরকে তো চেনেন, তাই না? শিখরাও কিন্তু নামাজ পড়ে, শিখরাও কিন্তু রোজা থাকে, হ্যাঁ, অনেকটা ইসলাম ধর্মের মতোই আর কি, অনেক নিয়মকানুন তারা মানে, তবে কিছুটা ভিন্নতা আছে আর কি। শিখরা কিন্তু খুব কঠিন। ভারতের মধ্যে শিখদের অনেক প্রভাব প্রতিপত্তি। শিখ ধর্মে ঈশ্বরের রূপ ওই একই, তিনিও অদৃশ্য। তারপরে আছে জৈন ধর্মেও কিন্তু ঈশ্বরের রূপ, হ্যাঁ, ওই সেই নিরাকার, ওই একই নিরাকার সৃষ্টিকর্তাকেই মানুষ বিভিন্ন বিভিন্ন নামে ডাকে আর কি। তারপরে প্যাগান শুনছেন না? প্যাগানটা হচ্ছে, প্যাগানকে হিন্দু ধর্ম বলা যেতে পারে, কারণ এই আরবে ইসলাম ধর্ম আসার আগে এই প্যাগান ধর্ম ছিল। সারা পৃথিবীতে অসংখ্য ধর্ম ছিল। পৃথিবীতে যখন অসংখ্য ধর্ম, তখনও কিন্তু আরবদের কোনো ধর্ম ছিল না। আবার ধর্ম ছিল না এটা বললে আবার ভুল। এর কেমনভাবে কথা বললেন? ওই যে দেন না আপনার 360 ডিগ্রি একটা এই চ্যানেল আছে, অথবা যমুনা চ্যানেল আছে, একটা কথা বলে যে যাচ্ছি কিন্তু যাচ্ছি না। তো ওরকমটি যে আরবে ধর্ম ছিল না, এটা ঠিক না। ইসলাম ধর্ম আসার আগে কিন্তু আরবের 4টে ধর্ম ছিল। একটা হচ্ছে প্যাগান ধর্ম, একটা হচ্ছে হানাফাইট ধর্ম,
একটা আছে ইহুদ ধর্ম, একটা খ্রিস্টান ধর্ম। তারপরে এই জায়গা, এই 4 ধর্মের জায়গা পরে ইসলাম ধর্ম আসছে। বোঝা গেছে বিষয়টা? তাহলে এই প্যাগানরাও কিন্তু সৃষ্টিকর্তায় মানত এবং তারা 4 জন দেবতাকে মানত। এটা কিন্তু কোরআনে আছে, এটা আপনি অস্বীকার করতে পারবেন না। যেটা আছে লাত, মান্না, উজ্জা, হাবুল, 4 জন প্রধান দেবতা। যেমন আমরা মুসলমানের 4 জন প্রধান দেবতায় মানি না, আজরাইল, জিব্রাইল, ইসরাফিল, মিকাইল, 4 জন। আবার হিন্দু ধর্মের 4 জন আছে, ব্রহ্মা, বিষ্ণু, শিব, মহেশ্বর। তাহলে সব ধর্মে যদি 4 জন থাকে, তাহলে প্যাগানে কেন 4 জন থাকবে না? প্যাগানও 4 জন ধর্ম মানে ফেরেশতা ছিল, তারা হচ্ছে লাত, মান্না, উজ্জা, হাবল। এই 4 জন থেকে পরবর্তীতে নাম চেঞ্জ হয়ে বা রিফ্রেশ হয়ে একটা কিছু হয়েছে। যাও, এই হলো বিষয়। যারা জ্ঞানী, জ্ঞানী যারা বোঝে তারা শুধু ইশারায়, নাদানকে বুঝাইতে পারে কে আছে কোথায়। যারা জ্ঞানী তারা খুব আকার ইঙ্গিতে বুঝে যাবে, আর যারা মূর্খ তারা বুঝবে না। তো এই হলো বিষয়। এরপরে আসেন সুমেরীয় ধর্ম। সুমেরীয় বলতে এই যে আপনার ইউফ্রেটিস, টাইগ্রিস, দজলা, ফুরাত যে নদী, যেখান থেকে পৃথিবীর প্রথম মানুষের আবির্ভাব, ওই যে ইডেন বাগানে যে মানুষকে সৃষ্টি করে, আত্মা সৃষ্টি করে রাখছিল, তো ওই সমস্ত অঞ্চলের, সুমেরীয় অঞ্চলের যে ধর্ম, সেখানেও সৃষ্টিকর্তা সেই জ্যোতিময়, নিরাকার। কিন্তু এটা অনেকে আমরা জানি না, জানার চেষ্টা করি না। তারপরে আসেন গ্রিক ধর্ম। গ্রিক, রোমান, এগুলো হচ্ছে পৃথিবীর মধ্যে খুব বিখ্যাত, স্বনামধন্য। তো সেখানেও কিন্তু যিনি সৃষ্টিকর্তা কাওয়াস, তিনিও সেই জ্যোতিময়, নিরাকার, যেটা কোরআনে সূরা নূরের 25 নম্বর আয়াতে আসছে। ওই একই কথা, এক এক মানুষ এক এক নিয়মে এক একভাবে ডাকে। বুঝা গেছে? এই একই। তারপরে তাওরাতের সৃষ্টিকর্তাও সেই জ্যোতিময়, বাইবেলের সৃষ্টিকর্তাও জ্যোতিময়, কোরআনের সৃষ্টিকর্তাও জ্যোতিময়, বেদের সৃষ্টিকর্তাও জ্যোতিময়, গীতার সৃষ্টিকর্তা জ্যোতিময়। বন্ধুরা, আমার মনে হয় শখানেক ধর্ম হয়ে গেছে আর কি এত সময়। শখানেক বলতে 2টে ভিডিও। আগের এই ভিডিও যারা দেখছেন, এর আগের ভিডিওটা দেখবেন, কারণ আমি প্রায় শখানেক 100-র মতো ধর্মের আলোচনা করতে চাচ্ছিলাম আর কি। আর এর যে শাখাগুলো আছে, উপশাখাগুলো আছে, এগুলো যদি আমরা যোগ করি তাহলে বিশাল অবস্থা হয়ে যাবে। এটা আর কি। তো সবচেয়ে বড় যে কথাটা আমি মাঝে মাঝে বলি, এটা বলেই যাব, সেটা হচ্ছে যে আমাদের একটাই আকাশ, একটাই পৃথিবী, একটাই সূর্য, একটাই চাঁদ। পৃথিবীর প্রত্যেকটা মানুষ আমরা একই অক্সিজেন গ্রহণ করি। পৃথিবীর প্রত্যেকটা মানুষের রক্ত লাল। সবাই সুখে হাসে, দুঃখে কাঁদে, শীতে কাঁপে, সব এক, শুধু ধর্মের বেলা পার্থক্য। এই জন্য আমি অনুরোধ করবো, আসুন আমরা এই ধর্মের বিবাদ ভুলে যাই, আমরা মানুষ হওয়ার চেষ্টা করি। আজকে এই পর্যন্ত রইল। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।